আসসালামু আলাইকুম কৃষক ভাই ও সম্মানিত ডিলারবৃন্দ। আমি আজ কথা বলছি আমাদের এগ্রিকালচারাল ইনপুট মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণ বিষয়ে। ধান চাষে সবচেয়ে ক্ষতিকর ও ফলন ধ্বংসকারী পোকাগুলোর মধ্যে একটি হলো মাজরা পোকা। অনেক সময় কৃষক ভাইরা বুঝতেই পারেন না কখন এই পোকা জমিতে আক্রমণ শুরু করেছে, আর যখন লক্ষণ স্পষ্ট হয় তখন অনেক দেরি হয়ে যায়। মাজরা পোকা সাধারণত পাতার নিচে ডিম পাড়ে। ডিম থেকে লার্ভা বের হয়ে সরাসরি ধানের কাণ্ডের ভেতরে ঢুকে যায়, তারপর ভেতর থেকে কাণ্ড কেটে খেতে থাকে। চারা অবস্থায় এর লক্ষণ হল ডেড হার্ট, অর্থাৎ গাছের মাঝখানের পাতা শুকিয়ে যায় এবং সহজে টেনে উঠে আসে। আর শীষ বের হওয়ার সময় আক্রমণ হলে দেখা যায় হোয়াইট হেড। শীষ বের হয় কিন্তু ভেতরে দানা তৈরি হয় না, ফলে পুরো জমির ফলন ২০ থেকে ৪০% পর্যন্ত কমে যেতে পারে। এই অবস্থায় বাইরে থেকে স্প্রে করলে অনেক ওষুধ ঠিকমতো কাজ করতে পারে না, কারণ পোকা কাণ্ডের ভেতরে লুকিয়ে থাকে। তাই প্রয়োজন এমন একটি পণ্য যা দ্রুত নকডাউন দেয় এবং লার্ভার স্নায়ুতন্ত্রে কার্যকরভাবে কাজ করে। এই সমস্যার কার্যকর ও বৈজ্ঞানিক সমাধান আমাদের তেজে রয়েছে এবামেকটিন ১% এবং বেটা সাইপরমেথ্রিন ২%। এটি একটি ডাবল অ্যাকশন ফর্মুলেশন। এবামেকটিন লার্ভার স্নায়ুতন্ত্রে কাজ করে, পোকার খাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে তাকে নিষ্ক্রিয় করে। আর বিটা সাইপারমেথ্রিন দ্রুত কন্টাক্ট অ্যাকশনের মাধ্যমে তাৎক্ষণিক নকডাউন দেয়। এই দুই উপাদানের সমন্বয় মাজরা পোকার বিরুদ্ধে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করে। রোপণের ২০ থেকে ২৫ দিনের মধ্যে প্রথম স্প্রে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। একবার সঠিকভাবে ব্যবহার করলে প্রায় ১ মাস পর্যন্ত মাজরা পোকা আক্রমণ করতে পারবে না। সঠিক সময় প্রয়োগ করলে ডেড হার্ট কমবে, হোয়াইট হেড বন্ধ হবে, গাছ থাকবে সবল ও শক্ত এবং ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।